ওম শান্তি। আজকে ৪ঠা ডিসেম্বর ২০২৩। আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সদ্গুরুর সহজ বশীকরণ মন্ত্র তোমরা পেয়েছ, যে চুপ করে থেকে মামেকম, একমাত্র আমাকেই স্মরণ করো। এটাই হলো মায়াকে অধীন করার মহামন্ত্র। আজকের প্রশ্ন, শিব বাবাই হলেন সবচেয়ে ভোলা ভালা গ্রাহক, কিভাবে? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, তোমাদের কাছে দেহসহ যা কিছু পুরানো আবর্জনা রয়েছে তা আমি নিয়ে নেই। সেও তখন যখন তোমরা মৃত্যুর কাছাকাছি থাকো। তোমাদের সাদা কাপড়ও হলো মৃত্যুরই নিদর্শন, মৃত্যুরই প্রতীক। তোমরা এখন বাবার উপর বলি প্রদত্ত হয়ে যাও। বাবা পুনরায় 21 জন্মের জন্য তোমাদের ঐশ্বর্যশালী করে দেন। ভক্তি মার্গেও বাবা সকলের মনোকামনা পূর্ণ করেন। জ্ঞান মার্গেও সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করে ত্রিকালদর্শী বানিয়ে দেন। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। বাচ্চারা ভোলানাথের সামনে বসে রয়েছে। ব্যবসায়ীরা বলে, এরকম কোনো সরলমতি অর্থাৎ স্বল্প বুদ্ধি সম্পন্ন ভোলা গ্রাহক হোক, যে 1000-2000 জিনিস নিয়ে আমাদেরকে প্রভূত ধন সম্পদ দিয়ে যাবে। হে ভগবান, আমাদের এরকম গ্রাহক মিলিয়ে দাও। এখন ভোলানাথ বাবা এসে বাচ্চাদেরকে আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে ত্রিকালদর্শী তৈরি করছেন। বলেন, আমার মতো গ্রাহক তোমরা কোথায় পাবে? তোমরা আমাকে অর্পণ করো, তোমাদের কাছে যা কিছু আছে। ভক্তি মার্গে অনেক মহিমা করে থাকো। ভোলানাথের মহিমা হয়ে থাকে, তুমি মাতা পিতা, আমরা তোমার বালক। তিনি এসে রাজযোগ শেখান, অর্থাৎ রাজত্ব দেন। বাবাকে বলে, এই যে পুরানো আবর্জনা রয়েছে তা আমরা তোমার কাছে সমর্পণ করছি। তুমি আমাদের 21 জন্মের জন্য ঐশ্বর্যশালী করে দাও। শেয়ার কেনাবেচার দালাল হয় না, জুয়া খেলে কমিশন নেয়। এও বলে, দেহসহ তোমাদের যে সকল আবর্জনা রয়েছে সেসব আমি নিয়ে নেই যখন তোমরা মৃত্যুর নিকটে আসে। এখানে তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমারীদের কাপড়ও সাদা হয়, যেন তোমরা মরেই পড়ে রয়েছ। মৃতদের উপরে সর্বদা সাদা চাদর দেওয়া হয়, কোনো প্রকারের দাগ যেন না থাকে। এই সময় সকলেরই মায়ার কালো দাগ লেগে গেছে। একেই রাহুর গ্রহণ বলা হয়ে থাকে। চাঁদের উপরও গ্রহণ লাগলে কালো হয়ে যায়, তাই না? সেজন্য এই মায়ার গ্রহণও সমগ্র বিশ্বকে কালো করে দেয়। এর মধ্যে তত্ত্ব ইত্যাদি সবকিছুই চলে আসে। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান, এ হলো তোমাদের রাজযোগ, আর এই রাজযোগ আমি শেখাই। রাজযোগের দ্বারাই স্বর্গের রাজত্ব তোমরা করতে পারো। তোমরা নর থেকে নারায়ণ হচ্ছ, তোমরা রাজারও রাজা হয়ে যাও। নারায়ণী নেশা তোমাদেরই থাকে। নর থেকে নারায়ণ হও, লক্ষ্মী নারায়ণের রাজ্য হয় শতযুগে, আর সেই যুগে তোমরাই যাবে। তাহলে অবশ্যই আমার এই ড্রামার শেষেই আসতে হবে, অর্থাৎ কলিযুগের অন্তিম সময়ে। এই সময় হলো ভক্তি মার্গের সময়। ভক্তি মার্গে ভক্তরা দুয়ারে দুয়ারে মাথা করতে ধাক্কা খেতে থাকে। ভক্তদের রক্ষাকারী হলেন ভগবান। তিনি এসে ভক্তির ফল প্রদান করেন। সকলেই হলো ভক্ত, কিন্তু সকলেই এরকম একরকম ফল পায় না। কারোর সাক্ষাৎকার হয়, কারোর পুত্র লাভ হয় অল্পকালের জন্য। নানা রকমের মনোকামনা পূর্ণ করে থাকি, তাও আমি। দুনিয়ায় একথা কারুর জানা নেই যে ভগবান এসেছেন রাজযোগ শেখাতে, ব্রহ্মার শরীরে এসেছেন। তারা মনে করে তিনি দাপরে এসেছিলেন, তখন রাজযোগ শিখিয়েছিলেন। তাহলে ওখানে নর থেকে নারায়ণ কি করে হবে? কারণ দাপর যুগের পরেই তো কলিযুগ চলে এলো। কলিযুগে তো নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার কোনো চিহ্নই নেই। এখনই বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজারও রাজা করেন, কারণ সত্যযুগে তোমরা গিয়ে রাজারও রাজা হবে। এখানে তো তোমাদের কেবল চুপ করে থাকতে হবে। এটাই হলো সদ্গুরুর সহজ বশীকরণ মন্ত্র। এই মন্ত্রতেই অনেক তোমাদের আমদানি হয়। এ হলো মায়াকে নিজের অধীনে করার মন্ত্র। মায়া জিতে জগৎ জিত।
ভক্তি মার্গীয়দের হলো মন জয়ে জগজ্জিত। এর জন্য তারা হঠযোগ ইত্যাদি করে থাকে, কত কিছু করে থাকে। সেও জগজ্জিত হওয়ার জন্য করে না, তারা তো শুধু মুক্তির জন্য করে থাকে। বাবা এসে বলেন, বাচ্চারা দেহসহ দেহের সকল ধর্ম ত্যাগ করে আমি অমুক ধর্মের, আমি অমুক, এইসব কথা ছেড়ে দিয়ে নিজেকে আত্মা করে মামেকম একমাত্র আমাকেই স্মরণ করো। ব্যাস, আমি যে মত দিয়ে থাকি সেই অনুসারে চলো। বাকি এখনো পর্যন্ত যে অনেক প্রকারের মতানুসারে চলে এসেছো, সে সকল মতকে ত্যাগ করতে হবে। তোমাদেরকে, তোমাদের জ্ঞান একেবারে নতুন হয়ে গেছে। আর এই জ্ঞানই একমাত্র জ্ঞান যা নাকি মানুষকে দেবতা করে তোলে। আর মানুষ মনে করে এদের কথা তো নতুন ধরনের, যা শাস্ত্রে নেই, গুরু গোসাইরা বলে না। বাচ্চারা, তোমরা যখন কাউকে বোঝাও তখন প্রথমে তার নারী দেখতে হবে, নব্জ দেখতে হবে। সকলের সামনে একই রকমের কথা বলা উচিত নয়। মানুষের হলো অনেক মত, তোমাদের হলো এক শ্রীমত, কিন্তু নম্বরের ক্রমানুসারে রয়েছে। যে ভালো যোগে থাকে, যে জ্ঞান ধারণ করে, সে অবশ্যই ভালোভাবে বোঝাবে। স্বল্প ধারণকারীরা কম বোঝাবে। যে যে কেউই হোক, তাকে সিম্পল একটি কথাই বলো। অবশ্যই গৃহস্থী জীবনে থাকো, পদ্ম ফুলের সমান হয়ে থাকো। তোমরা জানো যে পদ্ম ফুলের সন্তানাদি অনেক হয়, আর উদাহরণও তারই দেওয়া হয়ে থাকে। আর তো তা তোমাদের একান্ত তোমাদের জন্য উপযুক্ত। বাবারও সন্তানাদি প্রচুর। পদ্মফুল স্বয়ং জলের উপরে থাকে, বাকি বাচ্চারা, বাকি সব কিছু থাকে নিচে। এই উদাহরণ তোমাদের জন্য একেবারে প্রকৃষ্ট উদাহরণ। বাবা বলেন, গৃহস্থী জীবনে থাকো কিন্তু পবিত্র থাকো। এই কথা তো গেল পবিত্রতার উপর। সেও এই অন্তিম জীবনের জন্য পবিত্র থেকে আমাকে স্মরণ করো। রচনার লালন পালন অবশ্যই করতে হবে। সন্ন্যাসীদের মধ্যে ঘর ছেড়ে জঙ্গলে গেলে চলবে না, না হলে তো হরযুগ হয়ে যাবে তোমাদের। দুনিয়ায় পবিত্র তো অনেকেই থাকে। বাল ব্রহ্মচারী তো ভীষ্ম পিতামহর উদাহরণ হয়ে গেল। আচ্ছা, বাল ব্রহ্মচারী তারা, ভালো ব্রহ্মচারী তারা যেখানে স্ত্রী পুরুষ দুজনে একত্র থেকে পবিত্র থাকে। গন্ধর্ব বিবাহের চর্চা তো শাস্ত্রেও আছে না, কিন্তু কেউ জানে না বাস্তবে তার অর্থ কি। এ তো বাবাই বুঝিয়ে থাকেন। বাবা বলেন, বাচ্চারা এখন কাম চিতার বদলে দুজনেই জ্ঞান চিতার সাথে হস্তবন্ধন করো। কিরকম ভালো কাজ তোমরা ব্রাহ্মণরা করে থাকো, দুনিয়ার মানুষ জানে না। প্রতিজ্ঞা করতে হবে পবিত্র থাকার। একে অপরকে সাবধান করে তোমরা দুজনেই স্বর্গে চলে যাবে। এখানে তোমরা একত্রে পবিত্র থেকে দেখিয়ে থাকো। এটা তোমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। সেজন্য তোমরা অতি উচ্চ পদ নিতে পারো। তোমাদের উদাহরণ দেওয়া হবে, তাই না? জ্ঞান চিতার উপর বসে স্বর্গে গিয়ে উচ্চ পদ পায়। এখানে অনেক সাহসের দরকার। যদি পাকা হয়ে চলতে থাকো তাহলে পদও অনেক উচ্চ হয়। তারপর সার্ভিসের উপরও নির্ভর করছে। যারা অনেক সার্ভিস করবে, প্রজা তৈরি করবে, তারা পদও অনেক ভালো পাবে। বাবা মাম্মার থেকেও উঁচুতে চলে যাওয়া উচিত। কিন্তু যেমন বাবা বলেন, ওই দুই খ্রিস্টান যদি পরস্পর মিলে যায় তাহলে তারা বিশ্বের মালিক হয়ে যাবে। তো এমন জোড়া কোনো বেরিয়ে আসুক যারা মা বাবার থেকে উঁচুতে যাবে, সেরকম বাস্তবে নেই। জগদম্বা জগৎ পিতা হলেন প্রখ্যাত। ওনাদের মতো ত্যাগ, তপস্যা, সার্ভিস কেউ করতে পারবে না। ওনারা নিমিত্ত হয়ে রয়েছেন, কল্প এইভাবেই তারা আসবেন। সেজন্য কখনো তোমরা হার্ট ফেল করা উচিত নয়। আচ্ছা, মাম্মা বাবার মতো না হলেও দ্বিতীয় স্থানাধিকারী তো হতেই পারো। সার্ভিসের উপরেই সবকিছু নির্ভর করছে। অনেক পজিশন খালি রয়েছে। তোমরা ফার্স্ট ডিভিশনও যেতে পারো, সেকেন্ড ডিভিশনও যেতে পারো। প্রজা আর উত্তরাধিকার তৈরি তোমাদের করতে হবে। তাহলে আমাদের এই কথা হলো নতুন, যা শাস্ত্রে নেই, কারু কাছে নেই। নতুন দুনিয়া রচনা করার জন্য অবশ্যই বাবাকে আসতে হবে। তিনিই হলেন রচয়িতা। তারা তো বলে দেয় পরমাত্মা নাম রূপের বাইরে, কিন্তু এমন হয় না। তাদেরও কোনো দোষ নেই, কারণ তারা শাস্ত্রেতে কোনো উল্লেখ পায় না, গুরু গোসাইয়ের কাছে কোনো সাপোর্ট পায় না। ভাগ্যে থাকলে তখন অবশ্যই তারা বুঝবে। অনেকেই আসে যারা বুঝেও যে কথা তো অবশ্যই ঠিক। কেউ বলে আত্মার নাম রূপ নেই, তাহলে আত্মা নামটা কার? আত্মা নাম তো রয়েছে না। তোমরা সকলে বলো, এ হলো রাজযোগ।
আত্মাকে জানতে হবে, পরমাত্মাকে জানতে হবে। পরমপিতা পরমাত্মা সঙ্গমে আসেন। রাজযোগ অবশ্যই সঙ্গম যুগেই শেখাবেন, তবেই তো পতিতকে পবিত্র বানাবেন। এখানকার কথাই হলো আলাদা। বাবা বলেন কেবল নিজেকে আত্মা মনে করো, বাবার কাছে যেতে হবে না। এতে প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো কথাই নেই। বলাও হয়ে থাকে যে আমার আত্মাকে দুঃখ দিও না। এ হলো পাপাত্মা পণ্য আত্মা। পাপাত্মা হলে পাপ কর্ম করবে। আত্মার উদ্দেশ্যে কেউ বলতে পারে না যে তার কোনো রূপ হয় না। বিবেকানন্দ যখন রামকৃষ্ণের সামনে বসেছিলেন তখন ওনার সাক্ষাৎকার হয়েছিল। তিনি দেখেছিলেন যে লাইট এসে যা আমার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ এমনটাই সাক্ষাৎকার হয়েছিল। তো এরকম কিছু কথা চালু আছে। তোমরা বলো আমাদের হলো রাজযোগ, এর মধ্যে দেহসহ দেহের সমস্ত মিত্র সম্বন্ধীকে ভুলে যেতে হবে। আমরা আত্মারা হলাম ওনার সন্তান। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভাব রয়েছে। যদি সকলেই ফাদার হয়ে যায় তাহলে তো আবার ফাদারই ফাদারকে প্রার্থনা করবে, এমনটা তো কখনো হতে পারে না। এখন আমরা রাজযোগ শিখছি, আত্মা পরমাত্মাকে স্মরণ করছি। এ হলো রাজার রাজা হওয়ার যোগ, যোগ রাজযোগ। এখন তো রাজত্ব নেই, সেজন্য বুঝতে হবে নিজেকে শরীর থেকে পৃথক মনে করে আমরা শান্তিতে কেবল শিব বাবাকে স্মরণ করে থাকি। আত্মা এও বলে আমি এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। তাহলে নলেজের সংস্কার আত্মায় থাকে, ভালো অথবা খারাপ সংস্কার আত্মায় থাকে। আত্মা কখনো নির্লিপ্ত নয়, এমন নয় আত্মাতে কোনো দাগ পড়ে না। এটা বুঝতে হবে আত্মা পুনর্জন্ম আসে, সংস্কার নিয়ে আসে, প্রতি মুহূর্তে শরীর ধারণ করতে হয়। আত্মা হলো স্টার, ভ্রুকুটির মাঝখানে থাকে। আত্মার সাক্ষাৎকার হয়েছে, সেজন্য তারা মনে করে ওনার মধ্যে এত শক্তি আছে যে আত্মারূপী আমায় সাক্ষাৎকার করিয়েছেন। এখন আত্মা তো ভ্রুকুটির মাঝখানে থাকে, সাক্ষাৎকার করেছে কি করেনি, তফাৎ কি থাকে? আত্মা স্বয়ং বলে আমি হলাম স্টার, আমার মধ্যে 84 জন্মের পার্ট রয়েছে। যদি 84 লাখ জন্ম হয় তবে এত সংস্কার হয়ে যায় যে কি হয়ে যাবে তা জানাই থাকে না। 84 জন্ম মানা যায়, 84 লক্ষ জন্ম জন্ম কখনো মানা যেতে পারে না। এখন আমরা পবিত্র হতে চলেছি। বাবা আমাদের নর থেকে নারায়ণ বানানোর জন্য পবিত্র আমাদের করছেন, রাজযোগ শেখাচ্ছেন। তো এমন তো এরকম অতি সুন্দর নেশা থাকা উচিত। তোমাদের কারোর সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই। দেহসহ দেহের সকল ধর্ম পরিত্যাগ করে নিজেকে আত্মা অশরীরী মনে করতে হবে। অবশ্যই আমরা শাস্ত্রাদি পড়েছি, কিন্তু ডিসকাস করব কেন, তর্ক করব কেন, যখন বাবা বলেছেন আমাকে স্মরণ করো। আর দ্বিতীয় আদেশ হলো গৃহস্থী জীবনে থেকে কমল পুষ্পের মতো হও, পদ্ম ফুলের মতো পবিত্র হয়ে থাকো। যুগ অগ্নির দ্বারাই পাপ বিনষ্ট হবে। ভগবানুবাচ হলো ভগবান হলেন পরমাত্মা, তাকেও স্টার বলা হবে। অনেক পয়েন্ট রয়েছে, একই সময়ে বের হতে পারে না। ব্যক্তিত্ব দেখে যুক্তিযুক্ত পন্থা অবলম্বন করতে হবে। কাউকে কিভাবে, কাউকে কিভাবে বলো। আমরাও শাস্ত্র পড়ি, কিন্তু বাবার আদেশ হলো যে সবকিছু ভুলে আমাকে স্মরণ করো, তিনি হলেন নিরাকার। আত্মাকে তো সকলেই মানবে, বিবেকানন্দের অনুসারী অনুসারীরাও মানবে। আত্মা তো সকলের মধ্যেই রয়েছে, অবশ্যই তাদের বাবাও থাকবেন, তাই না? যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়ে থাকে। তো এগুলা হলো পয়েন্ট, এগুলা কেউ জানে না, তার গুহ্য রহস্য কেউ জানে না। এগুলি স্মরণ করলে সদাই পয়েন্টস প্রাপ্ত হতেই থাকবে। আর তোমরা বিচার সাগর মন্থন করতে থাকবে, স্টিমার ভরপুর হয়ে থাকবে, অর্থাৎ বুদ্ধিরূপী পাত্র তোমাদের ভরপুর হয়ে যাবে। এও যেন অবিনাশী জ্ঞানরত্নের সামগ্রী। পয়েন্টস নোট করে তো রিভাইজ করো, তাতে দিন প্রতিদিন তোমাদের বৃদ্ধি হবে, এবং যতই তোমরা প্রদান করো তোমাদের রত্ন কখনো খালি হবে না। এ হলো জ্ঞান রত্ন। এগুলিকে ধারণ করার আর লেখার শখ থাকা চাই, তাহলে তোমাদের ভান্ডার ভরপুর থাকবে। ভালোভাবে সকলকে বোঝাতে হবে আত্মা তো সকলের মধ্যে রয়েছে, তার নাম রূপ নেই। এইভাবে তো বলতে পারবে না আত্মার রূপ আছে, তাহলে পরমাত্মার কেন নেই? ওনাকে বলাই হয়ে থাকে পরমপিতা পরমাত্মা, অর্থাৎ আমাদের পিতা, পরমধামের বাসিন্দা। কত বাচ্চাদের বোঝানো হয়ে থাকে, তাহলে এখন সার্ভিস করে দেখাও। বাবা তো সার্ভিসের জন্য
পুরস্কার দিয়ে থাকেন। জ্ঞান রত্নের দ্বারা কত শৃঙ্গার বাবা আমাদেরকে করান। বাবা আমাদেরকে বাবা আমাদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমরা এখানকার পদমপতি হয়তো চাই না। আমরা শতযুগের রাজ্যভাগ্য নিতে চাই। আমাদের তো চাই বিশ্বের বাদশাহী, অর্থাৎ 21 জন্মের গ্যারান্টি জীবন। আচ্ছা, মিষ্টি, মিষ্টি হারানেদি বাচ্চাদের জন্য মাতা-পিতা, বাপ-দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা-পিতা, বাপ-দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, যে জ্ঞান রত্ন প্রাপ্ত হয় তার উপরে বিচার সাগর মন্থন করে নিজের মধ্যে ধারণ করতে হবে। জ্ঞান রত্নের দ্বারা সদা ভরপুর থাকতে হবে। নাম্বার ২, নিজের নারায়ণী নেশায় থাকতে হবে। বাহ্যিক কথাবার্তা কারোর সাথে করা উচিত নয়। অশরীরী হওয়ার অভ্যাসও করতে হবে। আজকের বরদান, দোয়া আর ওষুধের দ্বারা তন মনের অসুখ থেকে মুক্ত থাকা, সদা সন্তুষ্ট আত্মা ভব। অর্থ হলো, কখনো শরীরের যদি অসুখ হয় তাহলে শরীরের অসুখে মন যেন ডিস্টার্ব না হয়। সদা খুশিতে নাচতে থাকো, তবেই শরীর ঠিক হয়ে যাবে। মনের খুশির দ্বারা শরীরকে চালনা করো, তাহলেই দুটো এক্সারসাইজ হয়ে যাবে। খুশি হলো দোয়া আর এক্সারসাইজ হলো ওষুধ। তাই দোয়া আর ওষুধ দুইয়ের দ্বারা তন মনের অসুখ থেকে মুক্ত হয়ে যাবে। খুশির জন্য কষ্ট ভুলে যাবে। সর্বদা শরীরে মনে সন্তুষ্ট থাকতে হবে। সেজন্য অধিক দুশ্চিন্তা নয়। অধিক চিন্তায় টাইম ওয়েস্ট হয় আর খুশিও গায়েব হয়ে যায়। আজকের স্লোগান, বিস্তারের মধ্যে সারকে দেখার অভ্যাস করো, তাহলে স্থিতি সর্বদা একরস থাকবে। আজকে মাতেশ্বরী দেবীর মধুর মহাবাক্য, পরমাত্মার সদ্গতি করার গতিমতি পরমাত্মাই জানেন। তোমরা তোমার গতিমতি তুমিই জানো। এখন এই মহিমা কার সারণী হিসেবে গাওয়া হয়? কারণ পরমাত্মার সদ্গতি করার যে মত রয়েছে তা তো পরমাত্মাই জানেন, মানুষ জানতে পারে না। মানুষের কেবল এই ইচ্ছা থাকে যে আমার সদাকালের জন্য সুখ চাই, কিন্তু সেই সুখ কিভাবে পাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের 5 বিকারকে ভস্মীভূত করে, কর্মকে অকর্মে পরিণত না করবে, ততক্ষণ পর্যন্ত সেই সুখ প্রাপ্ত করতে পারে না। কারণ কর্ম, অকর্ম, বিকর্মের গতি হলো অত্যন্ত গভীর, যা পরমাত্মা ব্যতীত আর কোনো মনুষ্য আত্মা সেই গতিকে জানতেই পারে না। এখন যতক্ষণ পর্যন্ত না পরমাত্মা সেই গতি না শুনিয়েছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ জীবন মুক্তি প্রাপ্ত করতে পারে না। সেজন্য মানুষ বলে, তোমার গতিমতি তুমিই জানো। এদের সদ্গতি করার মতো সেই পরমাত্মার মত রয়েছে পরমাত্মার কাছে। কিভাবে কর্মকে অকর্মে পরিণত করতে হয়, এই শিক্ষা দেওয়া একমাত্র পরমাত্মারই কাজ। এছাড়া মানুষের তো এই জ্ঞান নেই, যে কারণে তারা উল্টো পাল্টা কাজ করতে থাকে। এখন মানুষের প্রথম কর্তব্য হলো নিজের কর্মকে শুধরে নেওয়া, তবেই মনুষ্য জীবনের সম্পূর্ণ লাভ উঠাতে পারবে। আচ্ছা, ওম শান্তি।